আমি আমার বন্ধুর সাথে ভাজা খেতে এসেছি। ভাজাটা অনেক সুন্দর লাগলো, মনে আছে যে অনেকদিন ঐতিহ্য। জি, আমি ভাজাটা খেলাম, ভাজাটা অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে চুয়াডাঙ্গা পরিবার পেজে ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বলদিয়া মাদ্রাসা মোড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ মানুষের লাইন, বেশ একটা ভিড়। ছোট্ট একটা দোকান, এই দোকানে আসলে কি বিক্রি হয় এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে এটা হচ্ছে সেই আতিয়ারের বিখ্যাত ভাজার দোকান। যে এই ভাজা খেতে হলে আসলে লাইন দিতে হয় এবং এই ভাজার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যর জন্যই কিন্তু মানুষ বারবার আসে এই দোকানে ভাজা খেতে, এবং শুধু ভাজা খেয়েই যায় না, মানে নিজেরা খায় না, সাথে বাসাবাড়ির জন্য কিন্তু বেঁধে নিয়ে যায়। কথা বলবো এই ভাজার যে কারিগর, সে আতিয়ার এবং যারা ভাজা খেতে আসে তাদের সাথে, আর সেটাই আপনাদের জানাবো। আপনি এখানে কত বছর কি ভাজা হচ্ছে? ধরেন 50 বছর, 50। প্রত্যেকদিন তো এখানেই ভাজা এখানেই বেশি। আপনার এখান থেকে ভাজা খেতে কত দূর থেকে মানুষ আসে? অনেক এলাকার থেকে আসে, অনেক এলাকার থেকে, অন্তত চুয়াডাঙ্গা থেকে আসে, সরেশগঞ্জ, 10 মাইল, মোটামুটি আশপাশ আমাদের এই এলাকা সব আসে। ওই দোস্তে, দর্শনা, এ সমস্ত জায়গা থেকে আসে। একদম কোনো বিপদ আমার যদি না থাকে, প্রত্যেকটা দিন এখানে এসে পাবে আমার। রাত 3টে, বেলা 3টে থেকে রাত 10টা পর্যন্ত। আপনি প্রত্যেকদিন কত কেজি ভাজা বিক্রি করেন? এই ধরেন বেসম আনি আমি 30 কেজি করে, আর ভাজা 50 কেজিতে এখন বর্তমান চলেই 50 কেজি ভাজা, 5 কেজি 50 কেজি ভাজা। আর চপে পেঁয়াজের সাথে আর কি কি বিক্রি করেন? পেঁয়াজের সাথে ডিম চপ করি, আলুর চপ করি, বেগুনের চপ করি, ধরে পাতার চপ করি। এই ভাজাটা মূলত বিক্রি হয় কোন সময়, শীতের সময় না গরমের সময়? বর্তমান আমার 12 মাসই চলে, একইভাবে 12 মাসই চলে। তো এই ভাজা বিক্রি করে আপনার পার ডে ইনকাম কেমন হয়? এই ধরেন একেবারে নিম্ন শ্রেণীর খরচ বাদ দিয়ে 1500 টাকা তো আমি দিন রোজগার করি এখানে বসে। পুরো সংসারটা এরপর চলে। এরপর থেকে আমার জমি জায়গা আমার কিছুই ছিল না, ভিটে বাড়িও ছিল না। এরপর থেকে আমি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এখন মনে করো। জমি জায়গা থেকে ভিটে বাড়ি আছে আমার 10 কাঠা, আর মাঠে বিঘে 4-5 মতো জমি করেছি। সবাই ভাজা বিক্রি করেছে। ঘর বাড়ি একদম পুরা কমপ্লিট, আমার কোনো জিনিস বাদ নাই, পুরা কমপ্লিট। আপনার ভাজার আলাদা ফর্মুলাটা কি? এই জন্য মানুষ অন্য অন্য দোকান থেকে বা দূর দূরান্ত থেকে এখানে আসে না। ফর্মুলার কথাটা বলা একটু গায়ে বাঁধাবাঁধি হয়ে যায়। ফর্মুলার কথাটা আমিও না। সুন্দর লাগে খাওয়া হয়, ভাজা ভালো লাগে, সুন্দর লাগে খাওয়া হয়। আমি দর্শনা থেকে এসেছি এই জায়গায় ভাজা খেতে। দীর্ঘদিন ধরে এই জায়গায় বিখ্যাত ভাজা তৈরি হয়, আমরা অনলাইনে বড় ভাইদের মুখ দেখে শুনেছি এবং এর আগে অনেকবার আসা হয়েছে এবং আজকেও আসলাম আমরা 3 ভাই। এবং এই জায়গার যে ভাজাটা, এটা বিখ্যাত, খেতে অনেক ভালো। মহেশপুর থেকে আমি পেঁয়াজি খাতে আসছি। এখানে নাকি বিখ্যাত পেঁয়াজি হয়, তাই আমরা অনলাইনের মাধ্যমে বড় ভাইদের মাধ্যমে শুনেছি। সেই জায়গাতে আমরা মহেশপুর থেকে আসছি এখানে পেঁয়াজি খাওয়ার জন্য। ভাজার দোকান তৈরি, বহুত দোকান তৈরি, যারটা টিকিনি এই ভাজার দোকানে টিকে আছে আজ। এই আমার এখানে ভাজা ভাজে আমার পাঁচজনের দোকান। তো এই দোকানে ভাজা আমি ঠিক মতো পাই না। এখানে ভাজা খাইতে সিরিয়াল দিতে হয়। এখানে চুয়াডাঙ্গা, ঝিনেদা, কালীগঞ্জ থেকে মাইক্রো ভাড়া করেও ভাজা খাতে আসে। এখানকার ভাজা খুব সুন্দর ও সুস্বাদু। এখানে সর্ব এলাকাতে এই ভাজা খাতে আসে। সরেশগঞ্জ, চুয়াডাঙ্গা, এদিকে সাধারণ মানুষ এই ভাজা সুন্দর বলে এই দোকানে এত ভিড় জমায়। আমরা অনেকদিন থেকে এখানে ভাজা বিক্রি করি, তো আমাদের ভাজায় অনেক সুনাম, অনেক গ্রামের লোকজন আসে। আমরা পেঁয়াজও বেশি, ডিম চপ বেশি, আলুর চপ, বেগুনি, ধনে পাতা চপ বেশি, বহুত দূর থেকে লোক আমাদের এখানে আসে। আল্লাহর মতো আমাদের বেচাকেনা ভালো হয়। হ্যাঁ, যদি কোনো বিপদ আপদ না হয়, আমরা প্রতি সপ্তাহে 7 দিনই থাকি। হ্যাঁ, আল্লাহর মতে আমাদের বেচাকেনা ভালো। তো আপনাদের দোয়ায় জনগণ আসে, সবাই খাতে, দূর দূরান্ত থেকে লোক আসে। 15-20 গ্রামের লোক তো আসেই।
চুয়াডাঙ্গা থেকে লোক আসে, সরগঞ্জ থেকে আসে, দর্শনা থেকে আসে, হ্যাঁ 10 মাইল, তারপর খাড়াকোথা থেকে আসে, তিতুদোয়া, হ্যাঁ বেলেরদাড়ি, আশপাশ সব গ্রামের লোকে আসে। ওই যে আপনি চাষা পূজা বললে 50 কেজিতে বিক্রি হয়, মাপলি তো আপনি বুঝতে পারবেন। ভাজা অনেকে খায় এবং বাসার জন্য সব নিয়ে যায়। অনেকে বলে যে ওই সেই ভাজা আমার জন্য এটা নিয়ে এসো দিনই। অনেকে মেয়েরা আছে ভ্যান নিয়ে যায়, এরা দাঁড়ি থেকে ভাজা নিয়ে যায়। এই জায়গায় ভাজা খুব সুস্বাদু এবং ভালো। আমি সিরিয়ালি বসে আছি ভাজা নেওয়ার জন্য।